প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি 50টি ম্যাথ নিয়ে একটি ম্যাথের ম্যারাথন ক্লাস। ইম্পর্টেন্ট হচ্ছে সামনে যে পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে WBSSC গ্রুপ সি ডি, এবং আগামী দিনে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে 50টি ম্যাথ নিয়ে ম্যাথের ম্যারাথন ক্লাস। এই ম্যাথের মধ্যে কিছু ম্যাথ সহজ, কিছু ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, যে ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসে। তো শুরু করা যাক, স্কিপ করবে না। 50টি ম্যাথ নিয়ে, 50টি ম্যাথের মধ্যে বেশিরভাগই ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট এবং কিছু ম্যাথ খুবই সহজ। তাই বলে যে ওগুলো প্রশ্ন আসবে না, ওই ম্যাথগুলো আসবে না, সেটা কিন্তু না, যে কোনো ম্যাথ আসতে পারে। তো শুরু করছি 50টি ম্যাথ নিয়ে ম্যাথের ম্যারাথন ক্লাস, স্কিপ করবে না, ঠিক আছে? প্রথম ম্যাথ 51 নম্বর বলেছে 30 জন ছাত্রযুক্ত একটি ক্লাসে ছাত্রদের গড় ওজন 200 গ্রাম কমেছে। কতজন ছাত্র? 30 জন। একটি ক্লাসে ছাত্রদের গড় ওজন 200 গ্রাম কমে গেছে। কত করে কমে গেছে? 200 গ্রাম। 200 গ্রাম কমে গেছে। কেন কমে গেছে সেটা নিচের লাইনে লিখেছে। ক্লাসে একজন ছাত্র যার ওজন 25 কেজি সে চলে গেল। 25 কেজি ওজনের একজন ছাত্র চলে গেল এবং নতুন একজন ছাত্র ক্লাসে ভর্তি হলো, আবার সেই 30 জনই হলো। নতুন ছাত্রটির ওজন কত? কত গ্রাম করে কমেছে? 200 গ্রাম করে কমেছে গড়ে। তাহলে 30 জন ছাত্রর গড়ে যদি 200 গ্রাম করে কমে যায়, তাহলে 30 জন ছাত্রর কত গ্রাম কমেছে? 30 ইন্টু 200, 30 ইন্টু 200, অর্থাৎ 6000 গ্রাম কমে গেছে, অর্থাৎ 6 কেজি কমে গেছে। 6 কেজি কমে গেছে। কার জন্য? ওই যে 25 কেজির একটা ছেলে চলে গেল, 25 কেজি ওজনের একটা ছেলে চলে গেল, তার পরিবর্তে আরেকজন আসলো। তো 25 কেজি ছেলে ওজনের যে ছেলেটা চলে গেল, 6 কেজি কমিয়ে গেল, সে 6 কেজি কমিয়ে গেল। যদি 25 কেজি ওজনেরই ছেলেটা চলে আসতো, 25 কেজি ওজনেরই যদি ছেলে, ওই ছেলের পরিবর্তে, কোন ছেলে? 25 কেজি ওজনের ছেলের পরিবর্তে যদি 25 কেজি ওজনেরই আরেকজন আসতো, তাহলে কোনো কম বেশি হতো না। ক্লিয়ার? কিন্তু কমে গেল। কতটা কমে গেল? 6 কেজি কমে গেল। তাহলে 25 কেজি চলে গেল আর 6 কেজি কমে গেল, তার মানে সেই ছেলেটা যে এসছিল তার ওজন কত ছিল? 6 কেজি কম নিয়ে এসছিল। তাহলে 6 কেজি মাইনাস করে দিলে কত হচ্ছে? 19 কেজি। অর্থাৎ সে 19 কেজি ওজনের একটা ছেলে এসছিল। 25 কেজি গেছে, 19 কেজি এসছে, সেই ছেলেটার ওজন ছিল 19 কেজি। নেক্সট অঙ্ক 52, 53। 52 বলেছে এ ও বি একসাথে একটি কাজ শেষ করে 12 দিনে। এ প্লাস বি 12 দিনে, বি প্লাস সি 20 দিনে, সি প্লাস এ 15 দিনে। সবাই সবার সাথে আছে। শেষে বলেছে এ বি সি কত দিনে কাজটা করবে। সবাই সবার সাথে একবার করে আছে। তাহলে আমার কত ইউনিট কাজ সেটা বের করে নিই। 60 লসাগু 60, 60 ইউনিট। তাহলে 5 12 60, 3 20 60, 4 15 60। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এ প্লাস বি প্লাস সি বাই 2 ইকুয়াল 60 বাই 2। কেন সেটাও দেখাবো বিশ্লেষণ করলে, অর্থাৎ বিস্তারিত অঙ্কটা করলে সেইখানে হাফ কমন নিতে হয়। ঠিক আছে, হাফ কমন নিতে হয়। তাহলে এ বি সির যোগফল কত, অর্থাৎ ক্ষমতার যোগফল কত? 12। 12 বাই 2 ইকুয়াল টু 60। 2 এখানে গুণ করে দাও, তুলে নাও। 12 দিয়ে 5 12 60, তাই না? কেটে গেল। অর্থাৎ 1 ইউনিট কাজ করতে তার, অর্থাৎ টোটাল কাজ করতে তার 10 দিন লাগবে, তাই না? 10 দিন লাগে। কতদিন লাগে? 10 দিন। এবার এটাকে যদি বিস্তারিত করতে যাই, তাহলে আমাদের হাফ কমন নিতে হয়। কেন? সবাই সবার সাথে একবার করে আছে বলে হাফ কমন নিতে হয় এবং অংশে করতে হবে অঙ্কটাকে। তখন 1 বাই 12 প্লাস 1 বাই 20 আর 1 বাই 15 অংশ করব। অংশটাকে উল্টে দিলে পরে দিন হয়ে যাবে। এই ক্ষেত্রে লসাও কত? 60। তাহলে 5 12 60, 3 20 60, 4 15 60। তাহলে হাফ ইন্টু উপরে 12, নিচে 60, 5 12 60, 1/10 অংশটা। কত অংশ কাজ করেছে? তাহলে এত অংশ। উল্টে দিলে দিন হয়ে যায়, উল্টে দিলে দিন হবে 10 দিনে। এইভাবে করা যায়। এইটুকু অঙ্ক, এটাও এইটুকু অঙ্ক, কোনো কিন্তু তফাৎ নেই। ঠিক আছে, সময় কিন্তু সেম, অতটাই লাগবে। 53 বলেছে এক ছাত্র তার বাড়ি থেকে 2.5 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটলে স্কুলে পৌঁছায় 6 মিনিট দেরি করে। পরের দিন সে তার বেগ আরো 1 কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়িয়ে দিলে তার 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? একই দিকে যাচ্ছে যেহেতু, তাহলে ডি ইকুয়াল টু, একই দিকে গেলে আমরা কি করি? এ ইন্টু বি বাই এ মাইনাস বি করি। এই যে স্পিডের মাইনাস করতে হবে নিচে,
এবং ওই যে 6 মিনিট দেরি করছে এবং 6 মিনিট আগে পৌঁছাচ্ছে, খেয়াল মনে রাখবে, যখনই দেরি করবে এবং আগে পৌঁছায় এই ক্ষেত্রে যোগ হয়। আর যদি বলে যে 2 ক্ষেত্রে দেরি করেছে তাহলে মাইনাস করব, 2 ক্ষেত্রে দেরি করলে মাইনাস। কিরকম, এখানে বলেছে 6 মিনিট দেরি করে, আবার বলেছে কি 6 মিনিট আগে পৌঁছায়, দেরি করে আগে, বিপরীত কথা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে যোগ করব, কত মিনিট হবে, 12 মিনিট, তাই না? কত মিনিট, 12 মিনিট। 12 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এবার যদি বলে যে পৌঁছাতে 6 মিনিট দেরি করলো, আবার পরেরটাতেও দেরি করলো, এরকম যদি বলে দুটোতেই দেরি, তাহলে আমরা এই ক্ষেত্রে সেই টাইমটাকে কি করব, মাইনাস করব। এবং যদি বলে যে 6 মিনিট আগে পৌঁছালো এবং পরেরটাও 6 মিনিট আগে পৌঁছালো, দুটোই আগে হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে মাইনাস করব। কিন্তু বিপরীত যখনই বলবে দেরি এবং আগে, তখনই কিন্তু আমরা যোগ করব। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, 3.5 ইন্টু 2.5 বাই দশমিক তুললে এখানে পাচ্ছি কত, 100, এবং এখানে 12/60, তাই না? তাহলে 4 25 100, 3 4 12, 5 7 35, 5 12 60, 3 4 12, অর্থাৎ 7/4 ভাগ করলে 1/3/4, যেটা অপশনে আছে 1/3/4, 7/4, 7/4, এটা উত্তর। এবার যদি এটাকে বিস্তারিত করতে যাই তাহলে আমরা কি লিখবো, d/20, 2.5, 6 মিনিট দেরি করলো মানে কি, 6 মিনিট বেশি নিয়ে নিয়েছে। 6 মিনিট যদি বেশি নিয়ে নেয় তাহলে ওকে মাইনাস করব, বেশি নিলে মাইনাস করব, বাই 60 ঘন্টা করে দিলাম, ইকুয়াল টু d/3.5, দশমিকগুলো তুলে নিয়ে 10 করে দাও উপরে, সুবিধা হবে একটু। পরের বার বলেছে 6 মিনিট আগে পৌঁছে গেছে, অর্থাৎ তাহলে হাতে ছিল 6 মিনিট, তাহলে সেই 6 মিনিটটা যোগ করে দাও বাই 60। তাহলে এটা এই পাশে আসলে 10d/25 মাইনাস 10d/35, অঙ্ক লেন্দি হবে, তাই না? 6/60, 6/60 প্লাস 6/60, ওই পাশে নিয়ে গেলাম এটাকে। এটার লসাগু হচ্ছে 175, তাহলে এই জায়গাটা হবে 7 25 175, 7 10 70d, মাইনাস 35-এর সাথে 5 গুণ করলে 5 10 50d, ইকুয়াল টু 12/60, তাই না? তাহলে 20d থাকলো, তাহলে 20d/175 ইকুয়াল টু 1/5, 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 5 5 25, 4 5 20, 5 7 35, তাহলে 4d ইকুয়াল টু 7, তাহলে d ইকুয়াল টু পেয়ে যাব। এটা হচ্ছে বিস্তারিত। এই টাইপের প্রশ্ন কোনগুলো দেয়, এত পার্সেন্ট পেলো, এত পার্সেন্টে ফেল করলো, এত পার্সেন্ট পেলো, এত পার্সেন্ট বেশি পেলো, এত অঙ্ক বেশি পেলো, আছে না? সেম অঙ্ক সেম এইভাবে করতে হবে, এইভাবে করা যাবে। নেক্সট ম্যাথ বলেছে একজন বিক্রেতা তার দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রি করলো। ধরে নিলাম তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রি করলো, অর্থাৎ 90%-এ বিক্রি করলো, 10 টাকা ক্ষতি, 10% ক্ষতি। যদি সে দ্রব্যটি 10 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার লাভ হতো 10%। এটা ক্রয় মূল্য ছিল, লাভ হতো 10%, তাহলে এটাও তো তার বিক্রয় মূল্য, আগেরটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাকে 10% ক্ষতি, 10% লাভে। এই 10% ক্ষতি আর লাভের জন্য 10 টাকার হেরফের হয়ে গেছে। কত টাকা বেশি হয়ে গেছে, 10 টাকা, ওই যে 10 টাকা বেশি দামে। তাহলে এদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে 10 টাকা, ঠিক আছে? 20%-এর জন্যই 10 টাকা বেশি হয়ে গেছে। তাহলে এই পার্সেন্টে উঠালে এখানে 100, নিচে 20, 5 20 100, জিনিসটার দাম ছিল 50 টাকা। কত টাকা, 50 টাকা দাম ছিল। নেক্সট ম্যাথ 55 বলেছে একটি রেডিওর মুদ্রিত মূল্য 4800 টাকা, 4800 টাকা মুদ্রিত মূল্য, দোকানদার 10% ছাড় দিলেও 8% লাভ থাকবে বলেছে। তাহলে যদি আমি 10% ছাড় দিই তাহলে এর এর যে বিক্রয় মূল্যটা বেরোবে এখানে, সেটার মধ্যেও 8% লাভ আছে। তাহলে অ্যাকচুয়াল যেটা বেরোবে সেটাও কিন্তু তার ক্রয় মূল্য না, 8% লাভের দাম, তাই না? $4320 টাকা, 4320 টাকার মধ্যেও 8% লাভ আছে। তাহলে অ্যাকচুয়াল তার দাম কত ছিল এবার আমরা বের করতে পারবো, অ্যাকচুয়াল 100, 8% লাভ, তাই না? এটা করলে হবে।
9, 9 দিয়ে কেটে যাবে। যদি 9 দিয়ে কাটি, 6 নং 54, 4 নং 36, 8 নং 72, কেটে গেল। 6 8 48, 5 8 40। 4000 টাকা দাম ছিল তার অ্যাকচুয়াল ক্রয় মূল্য। শেষে বলেছে যদি সে ছাড় না দিত, যদি দোকানদার কোনো ছাড় না দিতেন তাহলে লাভ্যাংশ কত হলো, অর্থাৎ সেই যদি 4800 টাকায় বিক্রি করত তাহলে কত টাকা লাভ হতো? 400 টাকার উপরে 800 টাকা লাভ হতো। 400 টাকার উপরে 400 বলছি, 4000-এর উপরে 800 টাকা লাভ হতো। 100-এ কত? 20% লাভ হতো। 56 থেকে 58, 56 n প্লাস 2/3 n, একসাথে লিখে দিচ্ছি 56 n প্লাস 2n/3, 2n/3 প্লাস n/2 প্লাস n/7 ইকুয়াল 97। n এর মান কত? লসাগু কত? লসাগু হবে 42, তাই না? লসাগু 42, তাহলে এই জায়গাটা হবে 42n প্লাস 14 দুগুণে 28n প্লাস 21n প্লাস 6n, তাহলে এটা হবে কত? 70, 21, 91 আর 6, 97n/42 ইকুয়াল টু 97। 97 কেটে গেল, n এর মান 42, কত আসলো? 42। n এর মান 42। 57 কি বলেছে? 2 3 5 8 13 21 ডট ডট দিয়ে কত হবে? এখান থেকে বেড়েছে কত? 1, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 5, এখান থেকে 8। এবার দেখো 2 1 3 যোগ করেছে নিচে, দেখো 2 আর 1 3, 2 3 5, 3 5 8, 8 5 13, তাহলে এই জায়গাটা 13 বেশি হবে। তাহলে 21-এর সাথে যদি আমি 13 যোগ করি তাহলে 34 হচ্ছে অ্যান্সার। কত হবে? 34, 34। এটা তো একটা রিজনিং দিয়ে দিয়েছে। 58 বলেছে √3 এর মান দিয়ে দিয়েছে। √3 এর মান 1.732, তাহলে √3 এর মান বসাতে হবে। তাহলে 2 প্লাস 1.732, নিচে হচ্ছে 2 মাইনাস 1.732, তাহলে উপরে কত পাচ্ছি আমি? 3.732 আর নিচে 1.732 বিয়োগ করতে হবে। এটা 3, 0.268 পয়েন্ট তুলে দিলাম, ভাগ করতে হবে। একটু ভাগ করে নাও, ভাগ করলে কত আসবে? নেক্সট পেজে আছে উত্তরটা, 13.925 আসবে। 13.925 এটা ভাগ করলে, ঠিক আছে? 13.925 এর পরের পেজে আছে উত্তরটা। এই পেজে দেখো 13.925 ডি নম্বর অ্যান্সারটা। 59 অঙ্কটা একটু ডাউট আছে আমার, 59 অঙ্কটা একটু ডাউট আছে, ঠিক আছে? এই অঙ্কটা হোম টাস্ক রইল, যদি কেউ করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে ওখানে লিখেও পাঠাতে পারো, আর না হলে ডেসক্রিপশনের নিচে দেখবে টেলিগ্রাম চ্যানেলের নাম্বার আছে, টেলিগ্রাম চ্যানেলের নাম্বার আছে, সেখানে গিয়ে অ্যাড হতে পারো। আর আরেকটা কথা বলবো, ভিডিও চলাকালীন যদি ইংলিশ চলে আসে তাহলে ভিডিও চলবে যখন তখনই ক্লিক করবে। চলাকালীন ক্লিক করলে ভিডিওর স্ক্রিনে যদি টাচ করো, ডান দিকে উপরে সেটিং আছে, সেটিংয়ের অপশন আসবে, দেখবে ওখানে ক্লিক করলেই অডিও ট্র্যাক একটা অপশন আসবে, সেখানে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে। উপরে বাংলা, নিচে ইংলিশ থাকে, ঠিক আছে? আশা করি সেটা সমস্যা হবে না এখন, কারণ ওটা সেটিংটা নিজে চেঞ্জ করে দিয়েছি, এখন বাংলাই আসবে। 60 বলেছে 0.63, তার উপরে বার দেওয়া আছে, প্লাস 0.37 তার উপরে বার দেওয়া আছে, প্লাস 0.80 তার উপরে বার দেওয়া আছে। দুটো সংখ্যার উপরে বার, তাহলে 63/99, দুটোর উপরে আছে বলে দুটো 9, প্লাস 37/99 প্লাস 80/99,
99, তাহলে যোগ করলে কত হবে 180/99, তাই না? 99 180/99। আমাকে কিন্তু এবার ভাগ করতে হবে, এটাই কিন্তু অ্যান্সার না, ভাগ করতে হবে। 9 11 99, 9 দুগুণে 18, তাহলে 20, 11 দিয়ে 20কে ভাগ, 11 কে 11, 9.0, 8 11 88, 2 নামলো 0.0, আবার 11 কে 11, তাই না? এইভাবে চলতে থাকবে, 11 কে 11, আবার সেম ওইভাবে আসবে, আবার চলতে থাকবে, তাহলে এর উপরে 12। ক্লিয়ার? এটা উত্তর। 1.80 মানে 1.80 উপরে বার না, কিন্তু 1.81, কারণ এটাকে ভাগ করতে হবে আবার। ঠিক আছে, 1.80 আছে না, 1.80-র উপরে বার আছে, কিন্তু ওটা কিন্তু না উত্তর। ঠিক আছে, 1.80 ওটা কিন্তু না, কারণ ভাগ করতে হবে, কারণ বারবার রিপিট হবে, এটা রিপিট হবে বলেই বার দিয়ে দিয়েছে। 61, 2 এর পাওয়ার 16 - 1, এটি নিম্নের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? নিম্নের কোন সংখ্যা দ্বারা, আরো অন্যান্য সংখ্যাতে ভাগ যায়, কিন্তু অপশনে দিয়েছে নিম্নের কোন সংখ্যা দ্বারা। তাহলে এটাকে যদি আমি মানে ভেঙে দিই, 2 এর পাওয়ার 8 নিলাম, স্কোয়ার করলাম, মাইনাস 1 এর পাওয়ার 8 নিলাম, স্কোয়ার করলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে চলে আসলো। আবার এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে চলে আসলো, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু মাইনাসের সূত্র আছে এই জায়গাটা, এটার আমার দরকার পড়বে না, এটা দিয়ে করব। এটাকে যদি আবার ভাঙা যায়, তাহলে কি করব? এটাকে ভাঙতে গেলে 2 এর পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ার 4 স্কোয়ার, এটাও ফেললাম সূত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটাকেও যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে এটাকে কি ফেলবো? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? a মাইনাস b। আবার এটাই কাজ হবে আমার এই জায়গাটা, এই জায়গাটা হতে পারে কত, এখানে কত হবে 16 - 1, তাই না? 16 - 1, তার মানে থাকছে এই জায়গাটা 15 থাকছে এই জায়গাটা। তাহলে 15 ইন্টু এইখানটাতে 16 প্লাস 1 17, অর্থাৎ সংখ্যাটা 15 দ্বারাও ভাগ যেতে পারে, কিন্তু 15 অপশনে নেই, 17 আছে, তাই 17 দিয়ে ভাগ যাবে। 62 থেকে 64, যদি বার্ষিক সুদের হার 10% থেকে 12.5% বৃদ্ধি পেল, তাহলে এক ব্যক্তির আয় 1250 টাকা বৃদ্ধি পায়। অর্থাৎ 10% থেকে 12.5% হয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? ওই 2.5%-এর জন্যই 1250 টাকা বেড়ে গেছে, 2.5%-এর জন্য। তাহলে আসল কত ছিল? তাহলে 2.5%-এর জন্য 1250 টাকা বেড়ে গেল। দশমিক তুলে নিয়ে এখানেও শূন্য দাও, 2.5% ছিল তার জন্য দুটো শূন্য দাও, নিচে 25, 5 25-এ 125, 50,000 টাকা তার আসল টাকা ছিল। কত টাকা? 50,000। বোঝা গেল? 2.5%-এর জন্যই কিন্তু 1250 টাকা বেশি হয়েছিল। বলেছিল এত, করেছিল এত। যদি 12.5% হয়, তাই না? 10% 12.5%, তাহলে 2.5%-এর ডিফারেন্সের জন্যই 1250 টাকা বেশি হলো। কত উত্তর? 50,000। 63 বলেছে ডিমের দাম 20% কমলে এক ব্যক্তি 40 টাকায় 20টি ডিম বেশি পান, প্রতিটি ডিমের দাম কত কমবে? হ্রাস মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা ট্রিক্সে করি, 20/100 ইন্টু 40 টাকায় কতটি ডিম বেশি পায়? 20টি ডিম বেশি, বাস এইটুকুই করতে হবে, আর কিচ্ছু না। তাহলে 0 0 কেটে দাও, তাই না? কত হবে? 4 5 20, উপরে 20-কে ভাগ করলে 0.4 বা 40 পয়সা, এটাকে পয়সায় করতে হবে, 40 পয়সা। ঠিক আছে, 2/5 মানে 40 পয়সা, 40 পয়সা। বোঝা গেল? 40 পয়সা উত্তর। নেক্সট ম্যাথ। 64, কি অনুপাতে প্রতি কেজি 60 টাকা এবং প্রতি কেজি 65 টাকা কেজি দরের চা বিক্রেতা মিশ্রিত করেন? এই মিশ্রিত চা 68.20 টাকা কেজি দরে বেচে 10% লাভ করেন। কত টাকায় বেচে? 68.20 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে এখান থেকে। ক্রয় মূল্য 100 টাকা, 10% লাভ হয়, এর জন্য আরো দুটো শূন্য কেটে দিলাম,
শূন্য শূন্য কেটে দিলাম, 6 11 66, 11 দুগুণে 22। অ্যাকচুয়াল তার 62 টাকা ক্রয় মূল্য ছিল, 62 টাকা ক্রয় মূল্য ছিল। এবার এলিগেশন করে দিতে হবে 60 টাকা আর হচ্ছে 65 টাকা আর 62 টাকা। এলিগেশন করলে এখানে পাবো 3 আর এখানে পাবো 2, 3:2 অ্যান্সার। 65 66 বলেছে এক ব্যক্তি 20 কিমি হাঁটেন 5 কিমি পার ঘন্টা। এক ব্যক্তি 20 কিমি হাঁটেন 5 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে তার দেরি হয় 40 মিনিট। এর আগে আমরা দূরত্ব বের করেছিলাম, এখানে দেখো 40 মিনিট দেরি করে, কিন্তু 8 কিমি পার ঘন্টা বেগে হাঁটলে তার পৌঁছাতে কতক্ষণ লাগবে? কিভাবে করব? আমরা সেই ট্রিক্স অ্যাপ্লাই করে দিই। কি করব? ট্রিক্স আমরা অ্যাপ্লাই করে দিই। ডি দূরত্ব ইকুয়াল টু এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু কি বলেছিলাম? মিনিট বাই 60। এই ফর্মুলায় ফেলে দিতে হবে অঙ্কটাকে। তাহলে দূরত্বটা দিয়েই দিয়েছে 20 কিলোমিটার। প্রথমে বলেছিল 5 কিমি পার ঘন্টা, তাহলে পরে বলেছে 8 কিমি পার ঘন্টা। তাহলে 8 কিমি ইন্টু 5 কিমি বিয়োগফল 3, বলেছে 40 মিনিট দেরি হয়। তাহলে নেক্সটে যখন 8 কিমি পার আওয়ারে বলেছে, তাহলে নিশ্চয়ই আগে পৌঁছাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেই টাইমটাকে কি করতাম? অ্যাড করতাম। তাহলে 40-এর সাথে টি টাইম অ্যাড করো এবং একে ঘন্টা করে দাও। ধরে নাও টি টাইম আগে পৌঁছাবে, 40 মিনিট দেরিতে পৌঁছায়। একটু আগে করলাম অঙ্কটা, জাস্ট সেটাই কিন্তু ফেলেছি আমি সেই সূত্রে, তাই না? 40 মিনিট দেরি আর 8 কিমি যখন করেছে তখন নিশ্চয়ই আগে পৌঁছাবে। সেই দেরি আর আগের টাইমটা অ্যাড করে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে গেল, বাস এটুকু অঙ্ক করতে হবে। 5 8 40, 20 দুগুণে 40, তাহলে 2 থাকবে এখানে, একবার কেটে দিলাম। এখানে থাকবে 30, তাহলে চলে যাবে এই সোজা। তাহলে 90 ইকুয়াল 40 প্লাস টি, তাই না? 40 এখান থেকে বিয়োগ করলে কত হবে? টি ইকুয়াল টু 50, অর্থাৎ 50 মিনিট আগে পৌঁছাবে। 50 মিনিট আগে পৌঁছাবে। 8 কিমি পার আওয়ারে গেলে 50 মিনিট আগে পৌঁছাবে। অঙ্কটা বোঝা গেল? একটু আগেই জাস্ট করলাম অঙ্কটা, সেই ফর্মুলায় ফেলেছিলাম অঙ্কটাকে। 66 নম্বর বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগে এটাই করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কি দেওয়া আছে? এ মাইনাস বি, এ মাইনাস বি। এ মাইনাস বি কেটে যাবে, শুধু মান যোগ করে দিতে হবে। 0.03 আর হচ্ছে 0.01, এইটাই আনসার। 0.04 ডি নম্বর। 67 থেকে 68 দুটি সংখ্যার গসাগু 8, নিম্নলিখিত সংখ্যাগুলির কোনটি কখনই সংখ্যা দুটির লসাগু হবে না? 8 দিয়ে কোনটাকে ভাগ যায় না? একমাত্র 24 যায়, 56 যাবে, 48 যাবে, 60 কিন্তু যাবে না। তাহলে উত্তর 60, উত্তর 60 ডি নম্বর। ডি নম্বরে অ্যান্সার। 8 দিয়ে ভাগ যাবে না, লসাগু হবে না ওটা। 68 দুটি সংখ্যার যোগফল 22, এদের বর্গের যোগফল 404। দুটি সংখ্যার যোগফল 22 অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল 22 এবং এদের বর্গের যোগফল অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 404। এটা বলেছে। সংখ্যা দুটির গুণফল কত হবে? এটাকে ফর্মুলায় ফেলো, এ স্কোয়ার। তাহলে একে স্কোয়ার করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 484। 22-এর স্কোয়ার হচ্ছে 484। এর মান দিয়েই দিয়েছে এখানে, দেখো 404। তাহলে 404 লেখো প্লাস 2ab ইকুয়াল 484। এটা ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দাও 80। তাহলে 2ab ইকুয়াল 80, ab সমান সমান 40। কত উত্তর? 40 অ্যান্সার। শুধু ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর কিচ্ছু না। 69 60:15 অর্থাৎ 60/15 ইকুয়াল লিখতে পারো স্টার মার্ক বাই 1/4। 1/4 এর নিচে 1/4 অর্থাৎ 4, তাহলে উপরে চলে যাবে, সরাসরি গুণ করো। তাহলে 60 ইকুয়াল টু 60x। তাহলে এক্স এর মান কত? কেটে যায় না 1 দিয়ে, 1 উত্তর। এক্স এর মান 1 উত্তর, অর্থাৎ স্টার মার্কের মান হচ্ছে 1। 70 71 70 নম্বর √80 √80 মাইনাস √112 বাই √45 মাইনাস √63। কতবার নিব এখানে? ওখানে √16 দিয়ে করো। √16 যদি আমি কমন নিই তাহলে √5 পরে থাকবে এখানে, মাইনাস √7 থাকবে এখানে। গুণ করলে এটা হয় 5 16 80, √80 16 সাথে 112 গুণ করে দিলাম বাই, এখানে কতবার কমন নিব? এটা
হয়ে যাবে। দাও তাহলে এখানে আমি √9 কমন নিচ্ছি। তাহলে √ এই লাইনটা করছি, ঠিক আছে। এই লাইনটা তো উপরেরটা, এই লাইনটা, তাহলে 5 নং 45 মাইনাস 7 নং 63। দেখো এবার এটা কেটে গেল, তাহলে থাকলো কত? √16 আর √9, অর্থাৎ 4/3। 4/3 অ্যান্সার। উত্তর কত? 4/3। 4/3 কোনটা? সি নম্বর অ্যান্সার 4/3। ঠিক আছে, 4/3। 71 নম্বর, এ নম্বরে অপশন আছে আবার 3/4। সি নম্বর 4/3। 50 টাকায় 20টি লেবু কিনে 700 টাকায় কয়টি লেবু বিক্রয় করলে 40% লাভ হবে? 50 টাকায় 20টি লেবু, এটা তার ক্রয় মূল্য। এবার 40% লাভ করবে এর উপরেই, তাহলে এর উপরে আমি 40% লাভ, তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হয়ে গেল? 7/2। তাহলে 700 টাকায় কটা বিক্রি করতে হবে? তাহলে এত দিয়ে 700 টাকাকে ভাগ করলেই পেয়ে যাব আমরা। তাহলে 700কে যদি আমি 7/2 দিয়ে ভাগ করি, 2 উপরে চলে যাবে, অর্থাৎ 200টি। কতটি? 200টি। বোঝাতে পারলাম? 72-73। একটি মেশিনের বর্তমান দাম 4000 টাকা। 4000 টাকা প্রতি বছর 10% করে কমলে 2 বছর পর দাম কত হবে? চক্রবৃদ্ধির মতনই, কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে। 10% কমলো, তাই না? মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে কত থাকবে এখানে? 90। তাহলে 4000 ইন্টু 90 ইন্টু 90, 2 বছর বলেছিল। আর নিচে 100 ইন্টু 100। 4টা শূন্য কাটতে হবে, 3টা পাচ্ছি এখানে, একটা এখান থেকে কেটে দিলাম। 4 নং 36 এর সাথে 9 গুণ। 3340 টাকা। কত টাকা বিক্রি হবে? 3300 কি 3200? 54, 5, 3 9 27 আর 5 32, সরি 3240 টাকা। কত টাকা? 3240 টাকা। এবার হচ্ছে 73। বলেছে এম ও এন দুটি পূর্ণ সংখ্যা, যাকে এম এর পাওয়ার n ইকুয়াল টু 121। এখানে ধরে নিতে হবে, এম ধরে নিতে হবে 11 আর n ধরে নিতে হবে 2, অর্থাৎ 11-র পাওয়ার 2 ইকুয়াল টু 121 হয়। এটাই তো হয়। তাহলে m-1, অর্থাৎ m-1 এর পাওয়ার n-1, n এর মান কত ধরেছি? 2। তাহলে এখানে আমি 2 লিখি। বিয়োগ করলে পাওয়ার, এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 10, এখানে বিয়োগ করলে 1, তো 10 কত হবে উত্তর? 10ই অ্যান্সার হবে। কত উত্তর হবে? 10। 74, 75, 76, 74। বলেছে 5টি সংখ্যার গড় 46। তাহলে কত হবে 5টি সংখ্যার টোটাল? 230। আর 4টি সংখ্যার গড় 45, কত হবে? 180। তাহলে পঞ্চম সংখ্যাটা কত? তাহলে 180 এখান থেকেই বিয়োগ করে দিই। পঞ্চম সংখ্যাটা 50। ক্লিয়ার? এবার হচ্ছে 75। 75-এ কি বলেছে? √1512 প্লাস আবার এর মধ্যে √154 প্লাস আবার এর মধ্যে √225। তাহলে এর বর্গমূল কত? 15। এর সাথে যোগ হয়ে যাবে, তুলে দিলাম। 225-এর বর্গ 15, যোগ করলে 169 √, তাহলে এখান থেকে পাবো 13। এর সাথে 13 যোগ করতে হবে, 15625 হচ্ছে 125-এর বর্গ। তাহলে উত্তর হবে 125। 125 অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ম্যাথ 76। বলেছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8, লসাগু কত? 8। তাহলে 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 15, 15/8। উত্তর এর নেক্সট পেজে আছে 15/8। 1 পূর্ণ 7/8 আসবে, 1 পূর্ণ 7/8, 1 পূর্ণ 7/8 ভাগ করলে। এই পেজে দেখো ডি নম্বর অ্যান্সার 1 পূর্ণ 7/8, 77। 77-এ বলেছে 42 মাইনাস থার্ড ব্র্যাকেট 25
মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 26 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 15 মাইনাস এক্স ইকুয়াল 50 হলে এক্স এর মান কত? এক্স এর মান চেয়েছে। তাহলে আমি কি করব, আমার এই জায়গাটা একটু কাজ করি নিই আগে, এই মাইনাস দিয়ে আগে করে নাও। তাহলে মাইনাস 15 প্লাস এক্স, -15 প্লাস এক্স। এবার এখানে চলে আসলাম, -26 এত, তার সাথে এটা আছে, আবার মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে -6 প্লাস 15 মাইনাস এক্স। এবার থার্ড ব্র্যাকেটে চলে আসলো, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাই না? তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও। -25 প্লাস 26 -15 প্লাস এক্স, তার আগে 42, তাই না? তার আগে আবার একটা মাইনাস চিহ্ন, না মাইনাস চিহ্ন নিয়ে নিয়েছি। তাহলে আমি কি করবো এবার, এটা যোগ করলে, এখান থেকে বিয়োগ করলে কত? 1 পাচ্ছি, তার অর্থাৎ 43। 43 থেকে 15 বাদ, কত পাচ্ছি আমি? 25 প্লাস এক্স, সরি 28 প্লাস এক্স ইকুয়াল টু 50। তাহলে 28 বিয়োগ করে দিতে হবে 22। এক্স এর মান কত? 22। এক্স এর মান 22। এই অঙ্কগুলো একটু ধীরে সুস্থে না করলে গন্ডগোল হওয়ার চান্স থাকে, তাড়াহুড়ো করলেই ভুল হবে। 78 ABC এর মধ্যে কোনো টাকা, এই যে অনুপাত 3:7:5 অনুপাতে ভাগ করে দিলে এ ও বি এর টাকার পার্থক্য 7600 টাকা। অর্থাৎ এ আর বি এদের পার্থক্য, অর্থাৎ 7 - 3 ইকুয়াল 7600। তাহলে 4 ইউনিট সমান 7600, 4 × 9 = 76, 1 ইউনিটের মান এত। তাহলে সি কত পাবে? সি এত, 5 × 9 = 95, 9500 টাকা। নেক্সট অঙ্ক 79, 78টা চলে এসছে আবার। 79 বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, অর্থাৎ 7x 2x। 5 বছর পর ওই অনুপাত 8:3 হবে। তাহলে 2x, এরও 5 বছর পরে করে দিই, এরও 5 বছর পরে কত হবে? 8:3। তাহলে 3 × 7 = 21x প্লাস 15 ইকুয়াল টু 16x প্লাস 40, তাই না? তাহলে এই পাশে আসলে পাচ্ছি কত আমি? 5x ইকুয়াল টু ওই পাশে গেলে 25, x = 5। তাহলে পিতার কি বলেছে শেষে? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের 5 × 10, 10 বছর। নেক্সট ম্যাথ 80, 81 নম্বর। 80 নম্বর, 175 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? পাতি অঙ্ক দিয়ে দিয়েছে। 175/18, এটা মিটার পার সেকেন্ডে আছে, একে ঘন্টায় করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 কাটা কত দিয়ে কাটে? 35 দিয়ে, অর্থাৎ 35 কিলোমিটার পার আওয়ার। নেক্সট ম্যাথ 81 বলেছে স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা। আমরা স্রোতকে ওয়াই ধরি, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 7 কিমি পার ঘন্টা, অর্থাৎ x - y = 7। প্রতিকূলে এটা x - y = কি? এটা প্রতিকূল, তো তাই প্রতিকূলে হচ্ছে 7, যেখানে y এর মান 4, তাহলে x - 4 = 7। তাহলে x = 11। নৌকার গতিবেগ হচ্ছে 11 কিমি পার আওয়ার, আর স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিমি পার আওয়ার। এবার অনুকূলে যদি যেতে বলে তাহলে আমরা কি করি? x + y যোগ করি, অর্থাৎ 11 + 4 = 15 কিলোমিটার পার আওয়ার। 82 থেকে 83 বলেছে হরি রায় মধু রায় অপেক্ষা 20% বেশি। হরি রায় 20% বেশি এর থেকে, মধুর থেকে। মধু 100 হলে এ 120। তো বলেছে মধু রায় হরি রায় অপেক্ষা কত শতাংশ কম? 120-তে এ 120 হলে 100, তাহলে 120-তে 20 কম, 120-তে 20 কম আছে। এই 120 হলে এ 20 কম, এইভাবে বলতে 120 এ হলে এ 20 কম। কত হবে? 50/3, অর্থাৎ 16.2/3%। ভাগ করলে এটাই আসবে, 16.2/3%।
83। দৈনিক 16 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 5 দিনে। 16 ঘন্টা 10 জন লোক 5 দিনে কতগুলো খেলনা? খেলনাটাই কিন্তু কাজ, 20টি খেলনা ইকুয়াল দৈনিক 5 ঘন্টা 24 জন কতটি খেলনা? 36টি খেলনা কত দিনে করবে? খেলনাগুলো নিচে থাকবে সবসময়, কাজ তো এটাই, কাজ সবসময় নিচে থাকে। তাহলে 5 5 কেটে দাও, 0 0 কেটে দাও, 4 6 24 কেটে দাও, 4 4 16 কেটে দাও, 6 6 36 কেটে দাও, 3 2 6 কেটে দাও, d = 12। কত আসলো? 12 অ্যান্সার আসলো। 84 থেকে 85 বলেছে 20% ছাড় দেওয়ার ফলে, 20% ছাড় অর্থাৎ 100 টাকা দাম ছিল, 20% ছাড় কত হবে? 80%, তাই না? ছাড় দেওয়ার ফলে বইয়ের দাম হয় 40 টাকা, তাহলে 80% হওয়াতে দাম হয়ে গেছে 40 টাকা। তাহলে অ্যাকচুয়াল দাম কত ছিল পেয়ে যাব। অ্যাকচুয়াল দাম কত ছিল? ইন্টু 100/80 কত টাকা? 50 টাকা। 50 টাকা অ্যাকচুয়াল দাম ছিল। তারপরে বলেছে যদি এবার 10% ছাড় দেওয়া হয় তাহলে কত হবে? 45 টাকা বিক্রি হবে। 10% যদি ছাড় দেয় তাহলে 90/100 কত টাকা? 45 টাকা। এটা একসাথে করা যায়। 100 টাকা ছিল, 20% ছাড় দেওয়াতে হয়ে যায়, অর্থাৎ 80% হয়ে যাচ্ছে 40 টাকা। একে কত? আবার বলেছে 10% ছাড় দিলে তাহলে কত হয়ে যাবে? 90-তে কত? একবারে হয়ে যাবে। 90-তে কত? 45 টাকা। এক লাইনে এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে। এইভাবে ক্রয় মূল্যটা বের করতে হবে আগে। 85 পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা। পূর্ণবর্গ 1 0 1 4 আসতে পারে, 6 আসতে পারে, 5 আসতে পারে, 9 আসতে পারে। এগুলো কিন্তু বর্গ করতে গেলে এককের অঙ্ক এগুলো আসতে পারে, আসবে। 6 আসতে পারে, যেরকম 36 64 64-তে 4 121 1 169-এ 9 49-এ 9 400-তে 0 900 না সরি 30 30 900 হয়, তাই না? কিন্তু কি কি আসবে না? 3, তারপরে 7 আসবে কি? 7ও আসবে না, এগুলো আসবে না এককের অঙ্ক। তারপরে 8 এগুলো আসবে না। তাহলে এখানে অপশন অনুসারে দেখো এককের অঙ্ক কোনটাতে? একটাতে 8 আছে না 3 আছে। 2563 আছে না একটা, তো 2563-তে এককের অঙ্ক 3 আছে, তাহলে ওটা হবে না, ওটাই উত্তর। ঠিক আছে, ডি নম্বর অ্যান্সার। 86 এর অঙ্কটা কি বলেছে? 2 + √3 2 + √3 এর অনুবন্ধী করণী হলো। করণী করতে গেলে আমরা কি করি? a + b যদি করণী করতে যাই আর নিচে যদি a - বা a + b থাকে, তাহলে আমরা করণী করতে গেলে উপরে গিয়ে আমরা সাইনটাকে চেঞ্জ করে দিই না? উপরে গিয়ে আমরা সাইনটাকে চেঞ্জ করে দিই, তাহলে এই ক্ষেত্রেও এটারও সাইন চেঞ্জ হয়ে যাবে। জাস্ট কি উত্তর হবে? 2 - √3। এইটুকু বলেছে করতে, কিচ্ছু না। এটা যা আছে তার উল্টো, এই যে মাইনাস দিয়ে করে দিই আমরা, এখানে সাইন চেঞ্জ করে দিই, সেটা বলেছে। তাহলে উত্তর হবে 2 - √3। 87 89 a/3 = b/7 = c/4 = k ধ্রুবক। দরকার নেই ধ্রুবক ধরার। এই টাইপের অঙ্ক থাকলে a/3 মানে এর মানে 3, b/4 মানে b এর মান 4, c/7 ওটাই মান, = k যদি ধ্রুবক ধরি আমরা, তাহলে ওই k = মান পেয়ে যাব। ওই অত দূর দরকার নেই। a/3 মানে এর মান 3, তাহলে এর মান 3 হলে আমরা লিখতে পারি এখানে 3 + 4 + 7 কত হচ্ছে? 14। নিচে কত? c এর মান দিয়েছে, c এর মান কত? 7। 2 অ্যান্সার। কত উত্তর? 2 উত্তর। 88 দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 108 হলে সংখ্যা দুটির গসাগু কত? 3x × 4, একটাই x ধরতে হবে, দুটোতে ধরলে হবে না। কত হবে? 9, তাই না? x এর মান কত? 3 4 12, 9 12 108, x এর মান 9। তাহলে একটা হবে 3 7 3 9 27 আর 36। 27 দিয়ে 36-কে যদি গসাগু করি ভাগ প্রক্রিয়ায়, তাহলে একবার যাবে, তাহলে 9 থাকছে, মানে 9। ভুল করেও 3 না, কিন্তু 9 হচ্ছে এর গসাগু।
কোন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, 21% উত্তর। তাহলে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 10 প্লাস 10 এর স্কোয়ার মানে 100 বাই 100, পাচ্ছি আমরা 1, 10 দুগুণে 20 প্লাস 1 সমান সমান 21। অন্যভাবে করতে পারো a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100, একই আসবে তাই না? অর্থাৎ 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, তাহলে 21 প্লাস এখানে কাটলে 1, সরি 20 প্লাস 1 সমান সমান 21%। 90 থেকে 93, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 220 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? একই অঙ্ক, কত দিয়েছে? 4:5, অর্থাৎ 4 ইন্টু 5 সমান সমান এক্স ধরলাম না, এবার 220, 4 5 20, 20 বসবে নিচে, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 11, তাহলে একটা হবে 44 আর একটা হবে 55। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 99, কত? 99। বোঝা গেল? 1 ইউনিটের মানে 11, 4 11 44, 5 11 55, অনুপাতে ছিল এটা 4:5। দুটি সংখ্যার গুণফল 15,552 এবং তাদের গসাগু 36 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল 15,555 না 2 এত। তো এখানে বলে দিয়েছে গসাগু কত? 36, তাহলে লসাগু বের করতে হবে। তাহলে 36 দিয়ে যদি আমি ভাগই করে দিই তাহলে বেরিয়ে যাবে, তাই না? কত বেরোবে? কত দিয়ে যায়? 7 12 13 18, 9 দিয়ে চলে যাবে, তাই না? 9 দিয়ে চলে যাবে এটা। 4 নং 36, 9 1 9 থাকলো 15, 6 65, 7 নং 63, 64 কোটি 25 থাকলো, 9 দুগুণে 18 আর হচ্ছে 18 72, 8 নং 72 কেটে গেল। এটা 4 4 16 17, 3 4 12, 4 দুগুণে 8, 432, তাই না? কত উত্তর? 400, লসাগু হচ্ছে 432, 92। বলেছে 360 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? কিমি পার আওয়ারে। 360 18 সেকেন্ডে একে কিমি পার আওয়ারে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 18 কাটা, 5 7 35, 5 দুগুণে 10, 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার আওয়ার। 93তে বলেছে যে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 টাকা দাম ছিল, 30% বৃদ্ধি পেয়েছে, হয়ে গেছে 130। বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে, বর্তমানে যদি 78 টাকা হয় 1 কেজি চায়ের দাম, তাহলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? আবার বলছি, চায়ের দাম 30% বেড়েছে, 100 ছিল 130 হয়েছে। তো বর্তমানে 1 কেজি চায়ের দাম যদি 78 টাকা হয়, তাহলে আগে 78 টাকা যদি হয়, তো পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? তো ধরে নিলাম বর্তমানে এই যে 30% বেড়েছে, তাহলে 30% বাড়াতে আগে ছিল দাম 100, তাহলে একে কত, আর এখন 78 টাকা হয়ে গেছে, তাহলে কত? পূর্বের দামই বেরোবে কিন্তু, ঠিক আছে? 6 13 78, 6 10 60 টাকা, আগে দাম ছিল 60 টাকা। এটা নেক্সট পেজে আছে। 94 থেকে 96, এই পেজে দেখো সি নম্বর অ্যান্সার। কি ছিল অঙ্কটা? চায়ের দাম 30% বাড়িয়েছিল, 100 ছিল 130 করলাম, তাহলে আগে 100 টাকা ছিল, পরে 130 টাকা হয়েছে। তো এখন যদি 1 কেজির দাম 78 টাকা হয়, তাহলে পূর্বের দাম কত ছিল? তাহলে ঘুরিয়ে লেখো, 130 ছিল, 30 হলো এখন, পূর্বে ছিল 100, ঐকিক নিয়মে। তাহলে একে কত? 100/130, তাহলে 78 টাকা হলে আগে কত ছিল? 60 টাকা বেরিয়ে যাবে। 94, A:B 3:4 আর B:C 6:5 হলে AC কত? সরাসরি A থেকে C বলেছে, তাহলে আমরা এগুলোকে সরাসরি গুণ আকারে লিখে দিয়ে A:C আমরা পেয়ে যাব। যদি আমরা A থেকে Z, A থেকে D, যদি প্রথমটা এবং শেষেরটা চাই, তাহলে প্রত্যেক অনুপাতকে এইভাবে লিখে গুণ করে করে
কাটাকাটি করে দিবা, একদম এ থেকে জেড দুটো মান বেরোবে, একটা এর বেরোবে একটা সির বেরোবে। তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি 9/10 অর্থাৎ 9:10, 9:10। 95, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট কোনো আয়তাকার খেলার মাঠের ভেতরে, এটা একটা 60 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ, এর ভেতরের দিকে চারিদিকে 2 মিটার চওড়া একটি পথ আছে, 2 মিটার চওড়া পথ আছে, 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার। তাহলে 60 থেকে 2 মিটার 2 মিটার যদি বাদ দিই 4 মিটার বাদ চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আগে কত ছিল, 4 6 2400 ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর 2 মিটার এদিক থেকে 2 মিটার এদিক থেকে 4 কমে গেল, দৈর্ঘ্যতে 4 কমে গেল, হলো কত 56, এদিকে 2 এদিকে 2, 40 ছিল প্রস্থতে, কমে গেল 4, পেলাম কত 36। তাহলে 36 গুণ করো, গুণ করে যা পাবো এখান থেকে মাইনাস করে দাও। তাহলে 2016 এখান থেকে বিয়োগ করতে হবে। 384। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, 384 বর্গমিটার। 96। 8 মিটার এবং 15 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? কি বলেছে, এটুকু মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে এই জায়গাটা অঙ্ক করতে। কালো কালো হয়ে যাচ্ছে, ডাস্টার মোছে না, সমস্যা হয়। এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটার 8 মিটার আর এটার 15 মিটার, সবগুলো বাহুই একই থাকে। তাহলে এর ক্ষেত্রফল কত, 8 8 64 আর 15 হচ্ছে 225। তাহলে 64 যদি আমি করি 982, অর্থাৎ 289 টোটাল ক্ষেত্রফল, যেটা আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এই দুটোর ক্ষেত্রফলের যোগফল আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আরেকটা যদি আমি এ ধরি বাহু, তাহলে ক্ষেত্রফল কি, এ স্কোয়ার সমান সমান 289, এ সমান সমান 17। তাহলে এর পরিসীমা কত, 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 17, 4 17 68 উত্তর। 97 98 বলেছে কত টাকা বার্ষিক 12% হারে 2.5 বছরের সুদে আসলে 1300 টাকা হবে? কত টাকা, পি টাকা, 12%, 2.5 বছর অর্থাৎ 5/2, সুদে আসলে অর্থাৎ পি যোগ করলাম 1300 টাকা হলো, তাই না, 1300 টাকা হলো। তাহলে এই জায়গাটা কত পাচ্ছি আমি, 6 দুগুণে 12, 5 কুড়ি 100, 3 আর 10, তাহলে 3p/10 প্লাস পি ইকুয়াল টু 1300। তাহলে 13p/10 ইকুয়াল টু 1300। তাহলে পি সমান সমান কত হবে, এত 1000 টাকা, পি সমান সমান 1000 টাকা। তো আর কি বলেছে শেষে, 1000 টাকা উত্তর। 98। কোন দ্রব্য 1350 টাকায় বিক্রি করে 150 টাকা ক্ষতি হলো, 1350 টাকায় বিক্রি করে 150 টাকা যদি ক্ষতি হয় তাহলে তার দাম কত ছিল, অ্যাকচুয়ালি 1500 টাকা। 150 টাকা ক্ষতি করেছে, অ্যাড করে দিলাম, 1500 টাকা তার দাম ছিল। তো শতকরা ক্ষতির পরিমাণ, তো 1500 টাকার উপরে 150 টাকা ক্ষতি, 10%, 1500 টাকার উপরে এই তো 150 টাকা ক্ষতি হয়েছে, 100-এ কত, 10%, তাই না, কত পার্সেন্ট ক্ষতি করেছে, 10% ক্ষতি। 99 100 বলেছে কোনো ভগ্নাংশ 5/8 হতে যত বড় 3/4 হতে তত ছোট, ভগ্নাংশটি কত? কোনো একটা জিনিস এত টাকায় বিক্রি করলাম, যত টাকা লাভ হয় এত টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়, সেই টাইপেরই অঙ্ক। দুটো যোগ করে কি করি আমরা, 2 দিয়ে ভাগ করি, তাই না, এখানেও তাই করো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 5/8 প্লাস 3/4/2, উপরে লসাগু কত, লসাগু হচ্ছে 8, তাহলে 5 প্লাস 6 অর্থাৎ 11/16, 11/16 হবে, কত উত্তর হবে, 11/16, সি নম্বর। 100 দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 1024, যেটা হচ্ছে 32-এর, তাই না, 1024 এর বর্গমূল কত, এর বর্গমূল হচ্ছে 32, এই 32-এর স্কোয়ার করলেই এটা হবে 1024, উত্তর কত, 1024। কমপ্লিট হলো 50টা ম্যাথের মধ্যে একটা অঙ্ক একটু ডাউট ছিল, √5 - √7 ইন্টু
ছিল না, প্লাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 7 মাইনাস 2 ইন্টু রুট ওভার 10। এই অঙ্কটা একটু ডাউট ছিল আমার, ওটা হোম টাস্ক রইলো, যদি কেউ পারো তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো, বা টেলিগ্রাম চ্যানেল আছে কিন্তু ডেসক্রিপশনের নিচে, সেখানে অ্যাড হয়ে পাঠাতে পারো। তো কমপ্লিট হলো ম্যাথের ম্যারাথন, অঙ্কের ম্যারাথন ক্লাস, 50টি ম্যাথের ম্যারাথন ক্লাস। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ভালো অঙ্ক ছিল, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট আবার আসবো, সেই জন্য ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, কখনো স্কিপ করবে না, দেখতে থাকবে। আর এক্সাম কিন্তু ক্র্যাক করতেই হবে।